সংসারে দাবানল নিরলোকম ত্রাণায়কাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে শ্রী গুরুচরণারবিন্দ। সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব সাধুগুরু বৈষ্ণবীর কৃপায় পায় সে ভক্তি লতা বীজ। মহতের কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নাহি হয়, কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয় ক্ষয়। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সকলে ভক্ত, সে যারে নাসায় জয়সে সে তৈসে করে নিত্য। গুরু কৃপা হি কেবলম। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে আসিলেন গুরু রূপ ধরি। গুরুর কৃপা ভিন্ন জীব কোনো কার্যে অগ্রগতি লাভ করতে পারে না। গুরুর কৃপা না হলে সেই ব্যক্তি কখনো জ্ঞান অর্জন করতে পারে না। গুরু কৃপা না হলে শাস্ত্র অধ্যয়ন করিলেও শাস্ত্র বোঝা যায় না। গুরু কৃপা না করিলে সংসার বন্ধন মুক্ত হয় না। গুরু কৃপা ছাড়া দিব্য চক্ষু পাওয়া যায় না। গুরু কৃপা না করিলে ভগবানের সেবা পূজাও করা যায় না। তাহলে সর্বাগ্যে গুরুর প্রয়োজন, তাই আগেই গুরু। এই জন্য গুরু কৃপাহি কেবলম। যাদের প্রতি গুরুর কৃপা, সংসার দাবানল নিরলোক ত্রাণ। তাহলে গুরু কৃপাটা লাভ হয় কিভাবে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তদ বিদ্ধি পরিপাতেন পরিপাতেন পরিপ্রশ্নেন সেবা উপদেক্কাঙ্কিতে জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শিন। এই গুরু কৃপা লাভ হয় শ্রদ্ধা ভক্তি থেকে। যে পর্যন্ত আমাদের সেই শ্রদ্ধা, সেই ভক্তি, সেই নিষ্ঠা না হবে, সেই পর্যন্ত গুরু কৃপা আমার হবে না। গুরুকে বেশি করে অর্থ দিলে কৃপা লাভ হয় না। গুরুকে সন্তুষ্ট করার বিভিন্ন পন্থা আছে। এই জন্য শ্রীকৃষ্ণ বললেন যে তদ বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবা উপদেক্কান্তিতে জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শিন। কি করতে হবে? প্রথমে গুরুদেবের কাছে গিয়ে তার সেবা করতে হবে, আগে তাকে সন্তুষ্ট করতে হবে। তার কাছে বসতে হবে বিনীত ভাবে। ভাবটা যেন আমার বিনীত ভাব থাকে। গুরুর কাছে আসার সঙ্গে সঙ্গে অপরাধ হয় যদি তার বিনীত ভাব না থাকে। সাধুগুরু বৈষ্ণব দর্শন করার সঙ্গে সঙ্গে তার ভাবটা বিনীত হতে হবে, না হলে দর্শনে অপরাধ হয়, প্রণাম করলে অপরাধ হয় যদি তার মনোভাব সঠিক না থাকে। হরিভক্তি বিলাসে বলেছে, একটা প্রণাম করিলে 100 জনমের পুণ্য ধ্বংস হয়। তাহলে প্রণাম করলেই তো ভালো হয় না, প্রণাম করলেও ক্ষতি হয় যদি সেই প্রণামের ভাবটা আমার সঠিক না থাকে। গুরুকে প্রশ্ন করবেন, জ্ঞান অর্জন করবেন। কিভাবে করবেন? এখানে কৃষ্ণ কিন্তু এই জিনিসটাই আমাদের বুঝালেন। হে অর্জুন,
যদি কিছু জানতে চাও, জ্ঞান অর্জন করতে চাও, গুরু কৃপা লাভ করতে চাও, তাহলে প্রথমে গিয়ে অকৃত্রিম সেবা করে গুরুকে সন্তুষ্ট করতে হবে। গুরুর সেবাটা কিন্তু অনেক প্রকারের। সেবা করা অর্থ কিন্তু গুরুদেবের শরীর টিপে দেওয়া বা চরণ টিপে দেওয়াটাই মানে সেবা না, এটা মূল সেবা না। অনেকভাবে সেবা করতে পারেন। আপনি গুরুদেবের বাক্য পালন করছেন, এটাও গুরু সেবা। গুরুদেবের কথা মেনে চলবেন, গুরু সেবা হবে। গুরুর কথা শ্রবণ করছেন, সেটাও গুরু সেবার মধ্যে পড়বে। গুরুর কাছে চরণের নিচে চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না, শুধু গুরুমুখী মন, এটাও গুরু সেবা। তাতেও গুরুদেব প্রসন্ন হবেন। গুরুর কাছে গিয়ে উগ্রভাবে কথা না বলা, জুড়ে কথা না বলা, নম্রভাবে, ভদ্রভাবে, মিষ্টভাবে সামান্য উপবেশন করা, সেটাও গুরু কৃপা লাভ হবে। তাহলে বিভিন্ন ভাবে সেবা করে আগে গুরুকে সন্তুষ্ট করে নিতে হবে। উনি আমার আচরণের জন্য সন্তুষ্ট হন, মুগ্ধ হয়ে যান, তখন আমি যা বলবো তিনি তা আমাকে আনন্দ চিত্তে সময় দিয়ে সুন্দর করে বোঝাবেন। যদি খুশি হন আমার প্রতি, যদি খুশি না হন তাহলে কিন্তু গুরুদেব আমাকে সময় দিবেন না, আমাকে বোঝাবেন না, আবল তাবল দিয়ে বিদায় করে দিবেন, চলে যান। এই জন্য কৃষ্ণ বললেন যে সেবার দ্বারাতে সন্তুষ্ট করে পাশে বসে বিনীত ভাবে স্পর্শ তুমি তাকে প্রশ্ন করতে পারো, তাহলে সেই গুরুদেব তোমাকে আত্মজ্ঞান দান করবেন। গুরুদেব যখন সন্তুষ্ট হবে তখনই কিন্তু তিনি আত্মজ্ঞান দান করবেন, এর আগে নয়। তাহলে মন্ত্র নিলেই শুধু গুরু কৃপা হয়ে যায় না, আরো কাজ করতে হবে। একজন গুরুদেবের শিষ্য তো অনেক থাকে, সব শিষ্য কি গুরুকে ভালোবাসে, গুরুর খোঁজ খবর নেয়? যেমন আজকে গুরুদেবের অনুষ্ঠান, সবাই কি বাড়ি বাড়ি অনুষ্ঠান করছে? করছে না। যে বুঝতেছে যে আমার একটা কর্তব্য আজকে আমার স্মরণ করা, তাই না? এই যে গুরুকে স্মরণ করা, আজকে কিন্তু বারবার গুরুর কথা মনে পড়বে, স্মরণ করা হচ্ছে। কারণ গুরুদেব কিন্তু কারো পৃথিবী থেকে মরে একেবারে চলে যায় না, কারণ গুরুর মৃত্যু নেই, বৈষ্ণবের মৃত্যু হয় না, ওদের জন্ম মৃত্যু হয় না, ওনারা থাকেন। মহাপুরুষরা কিন্তু এখানে আছেন, আমাদের অগোচরে আছেন, তাই তাদের কৃপা কিন্তু আমরা সব সময় পাবো। আমার চোখের সামনে না থাকলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু উনি যে কোনো ভাবে আমার কাছে আসেন, আমারটা দেখছেন, শুনছেন। কারণ গুরুদেব তো সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা হয় না। চৈতন্য চরিতামৃতে বলছে গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে, মানে গুরু কৃষ্ণ স্বরূপটা হলো এক। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে, কারণ গুরু কৃপা লাভ হলে কৃষ্ণ কৃপা লাভ হয়। তাহলে গুরু কৃপা আমাদের কত প্রয়োজন? গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা হয়ে যায়। তাই গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে। গুরু যদি কৃপা করে কোন ভক্তজনে, তাহলে কৃষ্ণ অন্তর্যামী হইয়া শিখায় থাকে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে থাকেন, গুরুকে সামনে রাখেন। এই জন্য গুরু বন্দনাতে বলা হয়েছে অদ্ভুত যাহাতে প্রকাশ, এটা অদ্ভুত ভাবে প্রকাশ হয়েছে।
স্বরূপটা তো অদ্ভুত নয়, দেখা যায় মানুষের মতো, কিন্তু তাকে মানুষ ভাবা যাবে না। মনুষ্য জ্ঞান কবু না করিবে, মানে গুরুকে মনুষ্য জ্ঞানই করা যাবে না, কারণ স্বরূপটা অদ্ভুত। দেখা যায় মানুষ, কিন্তু মানুষ নয়। তাহলে অদ্ভুত ভাবে যার প্রকাশ হয়েছে, এই জন্য হে অর্জুন, সেই গুরুদেব যখন তোমার প্রতি প্রসন্ন হবে, তখনই তোমাকে তিনি জ্ঞান দান করিবেন। গুরু ধরার অর্থই হচ্ছে জ্ঞান অর্জন করা। দেখুন, গুরু হাতে কলমে ধরে শিখিয়ে দিলেই জ্ঞান হবে না। যদি গুরু কৃপা করেন, কৃপাটা যদি হয়ে যায়, তাহলে আপনি জ্ঞানী হয়ে যাবেন। লেখাপড়া শিখিয়ে দিতে হবে না, এমনি এমনি আপনার জ্ঞান হতে থাকবে যদি গুরু কৃপা হয়ে যায়। আপনি শব্দটা বুঝেন না, যখন গুরু কৃপা করবেন তখন আপনার ওই শব্দটাই সহজ হয়ে যাবে। এটাই হলো গুরু কৃপা, যেটা